আজকে আমি তোমাদের চিংড়ি বোনা করে দেখাবো। ভীষণ মজা এবং সহজ উপায়ে যেভাবে চিংড়ি বোনা করবে সবই তোমাদের আজকে দেখাবো। সাথে থাকবে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। চিংড়ি বোনার থেকে চিংড়ি বোনার যে পেঁয়াজের গ্রেভিটা থাকবে সেটাই সব থেকে বেশি মজা লাগবে। তো তার জন্য আমাকে খুব বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিতে হবে। পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিতে হবে যেন বেরেস্তার যে ফ্লেভারটা আসে সেই ফ্লেভারটা চলে আসে আমার পেঁয়াজের মধ্যে। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এখানে সামান্য পরিমাণের আদা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে, তা না হলে আদা রসুনের কাঁচা গন্ধ যাবে না। তো এই পর্যায়ে আমি লবণ দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নেব, যাতে লবণের জন্য পেঁয়াজটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি একে একে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। চিংড়ি অনুযায়ী এখানে মশলাগুলো অ্যাড করে দিতে হবে। এখন আমি সামান্য পরিমাণের মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যার যেরকম ঝাল খেতে ভালো লাগে ঠিক সেই রকম এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব। ধনিয়া গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে টিপস হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে অবশ্যই মনে রাখতে হবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি চিংড়িগুলো দিয়ে দিব। তবে বলে দিচ্ছি এখানে মশলাটাকে ভালোভাবে কেন কষাতে হবে। মশলাটাকে এই জন্য কষাতে হবে কারণ চিংড়ি রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি চিংড়ি রান্না হয়ে যায়। তো এই পর্যায়ে যদি আমি মশলাটাকে ভালোভাবে না কষিয়ে দিই তাহলে দেখা যাবে মশলা কষানোর আগেই চিংড়ি হয়ে যাবে। তো গ্রেভিটা খেতে কিন্তু খুব বেশি মজা লাগবে না। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলেই আমি চিংড়িগুলো এখানে দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো একটু পানি ছেড়ে দিয়েছিল। তো এই পর্যায়ে আমার চিংড়িটা হয়ে গেছে প্রায়। এখন আমি জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো ভালোভাবে নাড়াচাড়া করার পর এ পর্যায়ে এসে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দেব। ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ধনিয়া পাতা দিলে টেস্টটা অনেক বহুগুণে বেড়ে যায়। তো গ্রেভিটা খেতে অনেক মজা হবে। চিংড়িটা বেশ বড় ছিল, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমার রান্না হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে নামিয়ে দিলাম। এই তো দেখেই মুখে পানি চলে আসছে না? খেতেও অনেক মজা হয়েছিল। তোমরা যারা ট্রাই করনি অবশ্যই ট্রাই করবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। তো চিংড়ি বোনা আমি কেমন করে রান্না করলাম, তোমাদের কেমন লাগলো, টেস্টটা কেমন হবে অবশ্যই আমাকে টেক্সট করে জানাবে। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।